2029 সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বন্দরটি চালু হলে দেশে প্রথমবারের মতো প্রায় 8,200 টিইউজ ধারণ ক্ষমতার কন্টেইনারবাহী জাহাজ এবং প্রায় 1 লাখ ডেডওয়েট টন ডিডব্লিউটি ধারণ ক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। আর স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ সরবরাহ সংক্রান্ত অপরাধ বন্ধে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে তারা এসব কথা জানান। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সোমবারের কার্যক্রম। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ সরবরাহ সংক্রান্ত অপরাধ বন্ধে সরকারের অব্যাহত ও কঠোর নজরদারি রয়েছে। শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। আরেক প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নিরাপদ নিরবচ্ছিন্ন নৌযান চলাচল নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ নৌপথে আধুনিক নেভিগেশন ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রী সেবার মান বৃদ্ধি কল্পে বর্তমানে মাদারীপুর সহ দক্ষিণ অঞ্চলে নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বরিশাল সফরে থাকায় এদিন সংসদ অধিবেশনে অংশ নেননি সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় মন্ত্রী, স্টিমার কবে চালু হতে পারে? তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।